জামালপুর শহরের বেসরকারি এম.এ. রশিদ হাসপাতাল ও বিএনপির দলীয় কার্যালয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ভাঙচুর মামলার প্রধান আসামি এম শুভ পাঠানসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রাতে রাজধানীর ঢাকার গুলশানের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন এম শুভ পাঠান, তার সহকর্মী রিপন হোসেন হৃদয়, মাসুম মিয়া, রাজু ও ঝুটন মিয়া। গ্রেপ্তার হওয়ার সকল আসামি জামালপুরের অধিবাসী। আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, গত ২৮ নভেম্বর দিবাগত রাতে জামালপুর শহরের সর্দারপাড়ায় বেসরকারি এম.এ. রশিদ হাসপাতাল, জেলা বিএনপির কার্যালয় সহ মোট ৩টি জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে আসামিরা। সেই সময় ঘটনাটি শহরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এ ঘটনায় মামলার পর থেকে তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। গতরাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়, তবে আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে না পারায় আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান তিনি। এ ঘটনায় গত ৩০শে নভেম্বর পৃথক ২টি মামলা দায়ের করা হয়। সেই মামলার প্রেক্ষিতে আমরা তাদেরকে ওই রাত্রেই তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করেছিলাম, কিন্তু তারা জানে এই ঘটনার পরই তারা পলায়ন করে এলাকা থেকে। পরবর্তীতে আমাদের জেলা গোয়েন্দা সংস্থা ডিবি ওয়ান, সেখানে ওসি ডিবির নেতৃত্বে আমরা এটি নিয়ে কাজ করতে থাকি, তদন্ত অব্যাহত থাকি এবং আমরা বিভিন্নভাবে যেন ম্যানুয়ালি এবং টেকনোলজিক্যালি আমরা কাজ করতে থাকি। তো গত রাত্রে আমরা যখন আমাদের তথ্য পাই, বিভিন্ন গোয়েন্দা মারফত আমরা তথ্য পাই, সেটি পাওয়ার পরে আমাদের গোয়েন্দা পুলিশ, ডিবি পুলিশ ঢাকায় অবস্থিত গুলশান ২ নম্বর রোডের একটি হোটেল থেকে তাদের ৫ জনকেই করতে সক্ষম। এটি মূলত ঘটনা। তো তাদের কাছ থেকে আপনারা জানেন যে আমরা অস্ত্র উদ্ধারের জন্য তাদের সঙ্গে আমরা কথা বলছি, ইন্টারভিউ করছি। যদি এই সময়ের মধ্যে আমরা তাদেরকে অস্ত্র উদ্ধার করতে পারি তাহলে তো অবশ্যই ভালো। না পারলে আমরা জানি যে আমাদের একটা বাধ্যবাধকতা আছে, ২৪ ঘন্টার মধ্যেই কোর্টে আসামিদেরকে সাবমিট করতে হয়। তো সেটি করার পরে আমরা তাদের কাছ থেকে ইন্টারভিউ করার জন্য, অভিজ্ঞতা তথ্যের জন্য আমরা তাদেরকে ইনশাআল্লাহ পুলিশ হেফাজতের জন্য আবেদন করবো। বিজ্ঞ আদালত যদি সেটা মঞ্জুর করেন তাহলে আমরা ইনশাআল্লাহ যে অবৈধ অস্ত্র যেটি তারা করেছিল সেটি আমরা উদ্ধার করতে পারি। তবে এই সময় আমরা তাদের কাছ থেকে ইন্টারভিউ করে জানতে পেরেছি, তারা আমাদের কাছে বলেছে যে এটি চালনা পিস্তল, সেটি ট্রিগারের চাপ দিলে এক ধরনের আলো বিচ্ছুরণ ঘটে, যেটি দ্বারা মানুষের একটু ভীতির সঞ্চার হয়। আমরা আসলে এই উত্তরে সন্তুষ্ট না, আমাদের তদন্ত অব্যাহত আছে। ইনশাআল্লাহ আমরা তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে রিমান্ডে এনে তাদের কাছ থেকে বিগত সংগ্রহ করে এই বক্তব্য দেয়। কত দিনের রিমান্ড আবেদন করবো? আপনারা জানেন যে এটি আমরা আসলে ১০ দিনের জন্য রিমান্ডের আবেদন করবো। এখন বিজ্ঞ আদালতের আসলে সেটি এখতিয়ার যে তারা কয়েকদিনের জন্য এটি মঞ্জুর করবেন। আমরা আশা করবো যে তারা সম্পূর্ণ সময়ের জন্য দেবে।